বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে চা অর্থাৎ টি। চাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বির মতো পুষ্টি না থাকলেও রয়েছে কিছু ভিটামিন এবং মিনারেল, এবং রয়েছে বায়োঅ্যাক্টিভ যৌগ যা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভিটামিনগুলোর মধ্যে রয়েছে ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন বি2 রিবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি5, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি9 ফলেট, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। মিনারেলগুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ। প্রথমে বলি ভিটামিনগুলোর কাজ কী। ভিটামিন বি1-এর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপাদনে সাহায্য করা এবং নার্ভের সংকেত পাঠাতে সাহায্য করা। ভিটামিন বি2 এর কাজ হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করা, মুখে এবং দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধ করা। ভিটামিন বি3-এর কাজ হচ্ছে রক্ত সঞ্চালন ঠিক রাখা, এবং ভিটামিন বি5-এর কাজ হচ্ছে রক্তকণিকা তৈরি করতে সাহায্য করা এবং খাদ্য থেকে শক্তি উৎপাদনে সাহায্য করা। ভিটামিন বি6-এর কাজ হচ্ছে ব্রেনের স্বাভাবিক বৃদ্ধি ঘটানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অক্ষুণ্ণ রাখা। ভিটামিন বি9-এর কাজ হচ্ছে ডিএনএ, আরএনএ এবং লোহিত কণিকা উৎপাদন করা। ভিটামিন বি12-এর কাজ হচ্ছে রক্তকণিকা এবং ব্রেনের কোষ সুস্থ রাখা এবং ডিএনএ উৎপাদনে সাহায্য করা এবং মেগালোবাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধ করা। এখন আসি মিনারেলের কাজগুলো। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে এবং হাড় ও দাঁতকে শক্ত করে। জিঙ্ক ডিএনএ সৃষ্টি করে। জিঙ্কের কাজ হচ্ছে ডিএনএ সৃষ্টি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং দেহের ক্ষতস্থান পূরণ করা। পটাশিয়ামের কাজ হচ্ছে রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। ম্যাঙ্গানিজের কাজ, এটি চর্বি ও কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে ও ক্যালসিয়াম শোষণ করে রক্তের শর্করার নিয়ন্ত্রণ ভূমিকা রাখে। ম্যাঙ্গানিজের কাজ হচ্ছে এটি চর্বি এবং কার্বোহাইড্রেট বিপাকে সহায়তা করে এবং ক্যালসিয়াম শোষণ করে ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চায়ের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন টিতে ক্যাটেচিনের মতন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকর কিছু ফ্রি রেডিক্যালগুলোকে নিরপেক্ষ করতে সাহায্য করে এবং হৃদরোগ ও ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। চায়ে ক্যাফেন থাকে যা একটি হালকা উদ্দীপক প্রভাব প্রদান করে এবং সতর্কতা বাড়াতে পারে। দীর্ঘ সময় ধরে ফুটিয়ে যদি চা বানানো হয়, সেই চাতে অতিরিক্ত পরিমাণে ট্যানিন থাকতে পারে। ট্যানিন শরীরের জন্য নির্দিষ্ট মাত্রায় উপকারী হলেও অতিরিক্ত মাত্রায় ট্যানিন শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ট্যানিনের কারণে বদহজম হতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং কষা হতে পারে। অতিরিক্ত ট্যানিনের কারণে শরীরে বিভিন্ন জায়গায় ইনফ্ল্যামেশন বা ক্ষত হতে পারে এবং সেল ড্যামেজ অর্থাৎ কোষের ক্ষতি হতে পারে বা কোষ ধ্বংস হতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেমন চুলকানো, শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। যদিও ট্যানিন একটি ফেভারিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এটা নির্দিষ্ট মাত্রায় শরীরের জন্য উপকারী। এক্সেসিভ মাত্রায়, অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলেই শরীরের জন্য ক্ষতি। সর্বোপরি আমরা বলতে পারি বিভিন্ন স্বাস্থ্য সুবিধার কারণে এটি একটি স্বাস্থ্যকর পানীয় হিসাবে গণ্য করা যায়। আজকের মতো এখানেই থাক। কথা হবে, দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।